গত ২৬শে নভেম্বর ২০২৪ বাংলাদেশের আইনজীবী সাইফুল তার নৃশংস খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে দোষী চিহ্নিত করে, দোষী সাব্যস্ত করে চিন্ময় কৃষ্ণ মহারাজকে গ্রেপ্তার করা হয় অন্যায়ভাবে। এটা গোটাটাই পরিকল্পিত ছিল। সেই ঘটনার এতদিন পরেও বাংলাদেশের এই জঙ্গি সরকার, তাদের মনোভাবের যে কোনো পরিবর্তন ঘটেনি। চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হচ্ছে না। এই গোটা ঘটনার দায় চিন্ময় কৃষ্ণ মহারাজের উপর চাপিয়ে দিয়ে তাকে কার্যত আটকে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে। সেখানে সংখ্যালঘু মানুষদের ওপর আক্রমণ, যেটা নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ তিনি এটা নিয়ে সরব হয়েছিলেন, তার সেই কণ্ঠকে রোধ করার জন্যই এই পরিকল্পিত ষড়যন্ত্র। সেখানকার আইনজীবী সাইফুল যে মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়ে খুন হয়েছে, সেই খুনের ঘটনা মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনার এতদিন পরেও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার আরও ১১ জন চট্টগ্রাম শহরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা আরও ১১ জনকে আবারও গ্রেপ্তার করলো এই একই মামলাতে। তারা কারা কারা? আমার কাছে যা নামের লিস্ট আছে: প্রেমানন্দন দাস, রণব দাস, বিধান দাস, বিকাশ দাস, রুমিত দাস, রাজ কাপুর, সমীর দাস, শিবকুমার দাস, ওম দাস, অজয় দাস আর দেবীচরণ। অর্থাৎ এই যে আরও ১১ জনকে গ্রেপ্তার করলো, অর্থাৎ এই বাংলাদেশের মৌলবাদী সরকার যারা ইসকনকে জঙ্গিদের সংগঠন বলে যারা এই প্রচার চালাচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, তারা তাকে জেলে আটকে রেখেছে। নতুন করে আবার সংখ্যালঘু মানুষদেরকে তাদেরকে গ্রেপ্তার করলো, তাদেরকে জেলে রেখে দেওয়া হলো বিনা বিচারে। তাদেরকে জেলে আটকে রাখা হলো এবং জেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং বিনা বিচারে তাদেরকে জেলে আটকে রাখা হবে। বাংলাদেশে এইরকম একটা প্রহসন চলছে। সেই প্রহসনের বিরুদ্ধে গোটা বিশ্বের সমস্ত সনাতন ধর্মের মানুষ মুখ খুলছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। গোটা বাংলাদেশের সনাতন ধর্মের মানুষের কাছে তো একটা বিপদ সংকেত তো বটেই, তার পাশাপাশি গোটা বিশ্বের সনাতন ধর্মের মানুষের কাছে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন।